থাকে তবে ঠাকুর, কারণ ঠাকুরকে আমি বাকি জীবনটা মানে ঠাকুরকে আশ্রয় করার পর থেকে বাকি জীবনটা ঠাকুরকেই বহন করছি, আমার লেখায় বলো, আমার জীবনযাপনে বলো। এই সুস্মিতা, আপনি আমরা যেটুকু জানি 1965 সালে ঠাকুরের চরণে দীক্ষা নিয়েছিলেন। এত কম বয়সে দীক্ষা এটা কিভাবে হলো? এটা খুব ভালো প্রশ্ন করেছো, যে মানুষ হয়তো বয়স না হলে, অসহায় হয়ে না পড়লে, অপারগ না হলে হয়তো দীক্ষা নেয় না, বা এইসব মানে ধর্মীয় পুরুষেখায় যায় না। আমি যখন দীক্ষা নিই তখন আমি ঘোর নাস্তিক ছিলাম, ঘোর নাস্তিক, এবং ভাবাই যায় না আপনি নাস্তিক। হ্যাঁ, ভীষণ নাস্তিক ছিলাম। এবং তার আগে আবার খুব আস্তিক ছিলাম। আমার মা তো খুব ধার্মিক মহিলা ছিলেন, কারণ মা তো আশ্রমে মানুষ হয়েছেন, শারদেশ্বরী আশ্রমে। সুতরাং আমার মায়ের প্রভাব আমার জীবনে, প্রথম জীবনে খুবই ছিল। পরবর্তীকালে আমি নাস্তিক হয়ে যাই, যখন আমি লেখালেখি শুরু করলাম, বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা শুরু হলো, সে সময় আই বিকেম এন অ্যাথিস্ট। ঠাকুরের কাছে যখন আমি যাই, আমার জীবনে তো আমি এটা অনেক জায়গায় লিখেওছি, অনেকে জানেনও, যে আমার একটা মেলাঙ্কলিক স্টেট অফ মাইন্ড আছে, কখনো কখনো সেই মেলাঙ্কলি আমি আক্রান্ত হই। এবং এই যে অসম্ভব ডিপ্রেশন, যে ডিপ্রেশন আমাকে প্রায় পাগলপাড়া করে তোলে, সেই ডিপ্রেশন আমাকে কুড়ে কুড়ে খেয়েছে অনেক দিন। এই যখন ঠাকুরের কাছে আশ্রয় নিই 1965 সালে, সেই সময় ডিপ্রেশন, মাত্র 30 বছর বয়স, 29 বছর বয়স, হয় তখন আমি যখন ঠাকুরের কাছে যাই, তখন আমার মানে ওই ডিপ্রেশন আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, পয়েন্ট অফ নো রিটার্ন। তখন বুঝতে পারছি আমার বেঁচে থাকা আর সম্ভব নয়, এমনই একটা অবস্থায় এসে গেছে, যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি আই শ্যাল ফিনিশ মিসেলফ, বেঁচে থাকা। আত্মহত্যার প্রবণতা একদম ভীষণ ছিল তখন, সেই সময়টাই ছিল, এখন আর নেই। তো সেই সময়টা ছিল, সেই সময় প্রবল ওই রকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। সে সময় আমি ঘটনাচক্রে ঠাকুরের কাছে উপনীত হই, এবং এই মানুষটিকে দেখে আমি খুব একটা জীবনে প্রথম একটা মানুষ দেখলাম, যাকে দেখে মনে হলো যে ইটস এ পাওয়ারফুল ম্যান। এই পাওয়ারফুল ম্যান মনে হয়েছে, এটি আমার সবচেয়ে বড় চমক জীবনে, যে আমি এরকম আশ্চর্য শক্তিমান মানুষ কখন দেখি। তখন তো বয়স হয়ে গেছে, চেহারা ভেঙে গেছে, হাঁটতে পারেন না, তাকে ধরে ধরে হাঁটাতে হয়। সেই অবস্থায়ও তাকে দেখে আমার প্রথম মনে হয়েছিল যে হি ইজ পাওয়ারফুল।